আজ রাজ উৎসব শুরু। আর রাজ উৎসবের প্রথম দিন আমরা পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার দারিকনগর খাটুয়ার বাজার। আর খাটুয়ার বাজারে এখানে কিন্তু ঘটা করে রাজ উৎসব হয়। আর এখানকার যে সমস্ত কমিটি রয়েছে তাদের কাছে যেমন যাব, তার আগে একটু দেখাবো যে মণ্ডপে এখানে স্টল তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটি স্টলে কিন্তু ভগবান কৃষ্ণের মূর্তি থেকে শুরু করে একাধিক মূর্তিতে রাখা হয়েছে। এবং যারা দর্শনার্থী তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাতে এসছেন। যে রাসে একটা জিনিস আপনাদেরকে বলা, যে রাস মেলা যখন হয় না, প্রত্যেকে দেখবে একটা তিলক কাটা থাকে, যেটা ভগবানের কপালে থাকে। আর কিন্তু এখন সবাই কিন্তু সেইভাবে তিলক কেটে তারা কিন্তু এই রাস উৎসবে আসেন। বিশেষ করে এই জায়গাতে যে স্টল দেওয়া হয়েছে, স্টলে ভগবানের এক একটা রূপ দেখানো হয়েছে। কোথাও বাসুদেবকে দেখানো হয়েছে, কোথাও কৃষ্ণের একাধিক কৃষ্ণ যে নারুগোপাল তাকে দেখানো হয়েছে, কোথাও কৃষ্ণকে কোলে রেখেছে সেটাও দেখানো হয়েছে। যে এইভাবে প্রত্যেকটি স্টলে আলাদা আলাদা ভাবে এইভাবে দেখানো হচ্ছে, সেগুলোকে একটু তুলে ধরবো। দেখুন, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় যেখানে রাস হয়, আর সেই রাসের যে উৎসব হয় সেখানে কিন্তু শুধু উৎসব বলে কথা নয়, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, যাত্রা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু রাস উৎসবটাকে উদযাপন করেন এলাকার মানুষজন। বিশেষ করে এখানকার যারা রয়েছেন যে মহিলারা কিন্তু তারা কিন্তু এই কীর্তন শুনতে ভালোবাসেন। আর কীর্তনে একাধিক যেমন এলাকার মানুষরা তারা কিন্তু এই জায়গাতে এসে আনন্দ করে, যেমন রাস উৎসব আনন্দ করেন, তার সঙ্গে কীর্তনও শোনেন। কিন্তু কোনো কোনো জায়গায় কীর্তন হয়, আবার কোথাও কীর্তন হয় না। কিন্তু যেখানে কীর্তন না হলেও কিন্তু সেখানে পুজো যখন হয়, পুজোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে মহিলারাই অংশগ্রহণ করে, পুরুষরা আসে। তবে গ্রামের পুজো একটু আলাদা টাইপের, শহরের পুজো আলাদা টাইপের। তবে যেখানে বেশি রাস উৎসব হয় সেটা সবাই আমরা জানি। রাস, বিশেষ করে কৃষ্ণের যে রাস উৎসবটা হয় সেটা আমাদের থেকে অনেক দূরে। কিন্তু আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার হাতে গোনা কয়েকটা রাস মেলাতে দেখা যায় যে যথারীতি এখানকার মানুষরা আনন্দ এবং উৎসব করে থাকেন। যে রাস উৎসব মেলা বসে, আর সেই মেলার ছবি নিশ্চয়ই একটু পরে দেখাবো। তার আগে এই যে যেখানে যেখানে স্টল তৈরি করা হয়েছে সেই স্টলের ছবিগুলো একটু দেখাই। এদিক দিয়ে আসতে বলবো যে স্টলগুলো আরও যে সমস্ত স্টলে যে ভগবানের এক একটা রূপ আর তার যে দৃশ্য সেটা কিন্তু দেখানো হয়েছে। এইগুলো একটা আলাদা আলাদা রূপ, আর সেই রূপগুলি তুলে ধরা হয়েছে এই স্টলে। বিশেষ করে প্রত্যেকটা স্টল আলাদা আলাদা করে রাখা হয়েছে, এবং আলাদা আলাদা স্টলে আলাদাভাবে ভগবান, যেভাবে কোথাও ভগবান নারায়ণ রূপে, কোথাও নারুগোপাল রূপে, কোথাও আবার কৃষ্ণ রূপে, এইভাবে ভগবানকে আলাদা আলাদাভাবে স্টলে তুলে ধরা হয়েছে। আর সেগুলো কিন্তু আমরা একটা পর একটা আপনাদের একটু দেখাচ্ছি। প্রত্যেকটি স্টলে আলাদা আলাদা যে রূপ দেখানো হয়েছে সেগুলো একটু তুলে দেখাতে বলবো। যে এখানে যেখানে ভগবানের কোথাও বিষ্ণু রূপে দেখানো হয়েছে, কোথাও নারুগোপাল, আবার কোথাও শ্রী চৈতন্য মহাপ্রভু হিসাবে দেখানো হয়েছে। এই যে আলাদা আলাদা স্টল তৈরি করা হয়েছে, আলাদা আলাদা স্টলে আলাদা আলাদা ভগবানের রূপ। আমরা জানি যেখানে রাসলীলা হয় সেটা কিন্তু একটু আলাদা, তবে এই জায়গায় রাসলীলা হয়তো সেইভাবে হয় না, কিন্তু উৎসবটাকে কিন্তু সবাই আনন্দ করে পালন করে। এখানে দেখেছেন নরসিংহ, অর্থাৎ যেখানে প্রহ্লাদ যে ভক্ত ছিল, আর সেই ভক্তকে যখন অত্যাচার করেছিল প্রহ্লাদ, আর সেই প্রহ্লাদের হাত থেকে প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ রূপ নিয়েছিল ভগবান, আর সেটাও দেখাচ্ছি। আর এখানে তো বুঝতেই পাচ্ছেন যে মাথায় সবই দইয়ের হাঁড়ি রয়েছে, আর সেই হাঁড়ি সব কৃষ্ণ একধারে রয়েছে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। স্টলে আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে। আর একটু ওই সামনে গিয়ে একটু রাধাকৃষ্ণের যে মূর্তি রয়েছে, মা রাধাকৃষ্ণের যে প্রতিমা রয়েছে সেগুলো একটু দেখাতে বলবো। একটু সামনে গিয়ে দেখালে কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে
এগুলো তো মানত পুজো, তো মানত পুজো আপনাদের এই যে পুজোগুলো হচ্ছে সবাই মানত পুজো তো? হ্যাঁ, মানত পুজো, মানে মানসিক রেখেছিলেন সেই পুজো হচ্ছে, সেই ঠাকুরটা নিয়ে এসে হয়েছে পুজো করা হবে। প্রত্যেকেরই এইভাবে যে যতগুলি ঠাকুর আছে প্রায় মানসিক মানুষ এইগুলো যেগুলো এই সাইডগুলো যেগুলো ছোট ঠাকুর সেগুলো মানসিক ঠাকুর, এই সাইডে যতগুলো ঠাকুর আছে ওটা মানসিক ঠাকুর। হ্যাঁ, সবার। আজ থেকে তো পুজো শুরু হলো। এটা কোন জায়গা? এটা দারিকনগর খাটুয়ার ঘাট। খাটুয়ার ঘাট। কত বছর পুজো হচ্ছে জানেন? এটা কত বছর পয়লা বুঝবো, 34 বছর না কত? না, 28 বছর, 28-29 বছর ধরে পুজো হচ্ছে। সব গ্রামের মহিলারা এসছেন তো? এটা পুষ্পাঞ্জলি দেবে বলে আজকে পুষ্পাঞ্জলি দেবে, ওই জন্য। এবং এখানে তো যেখানে ওই বাইরে দেখলাম দোকান যেমন বসেছে, অনুষ্ঠানের মণ্ডপ করা হয়েছে, সেখানেও বিভিন্ন অনুষ্ঠান তো রয়েছে, যাত্রা ফাত্রা রয়েছে, যাত্রা রয়েছে, গাজন রয়েছে, কীর্তন রয়েছে। আপনার এখানেই বাড়ি? কি নাম আপনার? প্রভাতী দাস। প্রভাতী দাস। বলছি যে এখানে যারা মহিলারা এসেছেন তাদের কিন্তু এই যে এক সাইডে নাড়ু গোপাল রাখা হয়েছে, এগুলো কিন্তু মানত, আর এই মানত করছেন এবং সেখানে আজকে পুজো হবে, তারপরে এখানে পুষ্পাঞ্জলি দেবে অনেকেই। আর এখানে সবই মহিলারা এসে বসে রয়েছে। আর স্টল তো আপনাদের দেখিয়েছি, একটু মণ্ডপটা দেখাতে বলবো, মণ্ডপটা ঘুরিয়ে একটু দেখালে ভালো হয়। এই যে খাটোয়াপাড়ার পুজো, আর সেই খাটোয়াপাড়ার পুজোর মণ্ডপের সামনেই আপনাকে দেখাবো হনুমানজির যে ছবিটা। হনুমানজি কত বড় করে এখানে তৈরি করা হয়েছে, এবং সেই মণ্ডপের হনুমানজির যে বড় মূর্তি তৈরি করা হয়েছে তার মাঝখানে রয়েছে ভগবান। আর সেটা ভগবানকে যেভাবে হনুমানজি তার বক্ষে অর্থাৎ বুকের মাঝখান থেকে দেখাচ্ছে, আর তার সামনেই রয়েছে ফোয়ারা, অর্থাৎ সৌন্দর্যের জন্য যেটুকু করার দরকার এই এলাকায় যে রাজ উৎসব কমিটি রয়েছে তারা কিন্তু সেটাই করছে। তবে আমরা একটু কাছাকাছি গিয়ে হনুমানজির এই যে বড় মূর্তিটা, যেটার উপরে এখনো সাজানো গোছানো চলছে, অর্থাৎ আজকে প্রথম দিন, পুরোপুরি হয়তো কমপ্লিট করতে পারেনি এখানকার মেলা কমিটি, কিন্তু এখনো কাজ চলছে, সেটাই আমরা তুলে ধরে দেখাচ্ছি। যেখানে হনুমানজি তার মাঝখানে অর্থাৎ বুকের মাঝখান থেকে এক সময় দেখিয়েছিলেন যে তিনি যে কতটা ভগবান ভক্ত, অর্থাৎ রাম লক্ষ্মণ সীতা যে তার হৃদয়ের মধ্যে রয়েছে, সেটা কিন্তু এই ছবি তুলে ধরা হয়েছে এখানে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবারে চলুন আমরা একটু মেলাটা ঘুরিয়ে আসি। এখানে যে মেলাটা বড় করে বসে, সেই মেলাটা কিন্তু আপনাদের একটু দেখাই, মেলা কেমন বসে এখানে। বিশেষ করে স্টল, অনেক স্টল রয়েছে এবং যাত্রাবাত্রাও হয়। ওই মেলাটার এই চারদিকে একটু ঘুরে দেখাবো, কারণ এখানে বিভিন্ন রকমারি দোকান বসে, তার বিশেষ করে এই যে দোকান বসেছে সেগুলো দেখাচ্ছি। এখানে অনেকেই দোকানে বেচাকেনা নেই, তো লোকজন কোথায়? বেচাকেনা হচ্ছে? বেচাকেনা হচ্ছে না আজকে তেমন একটা। কবে থেকে বেচাকেনা হবে মনে হয়? এখান থেকে হতে পারে, আগামীকাল বেচাকেনা হবে, আগামীকাল থেকে। তো এই যে দোকানদাররা বসেছে, অর্থাৎ বলছে যে আজকে প্রথম দিন, সেই হিসাবে মেলা বেচাকেনা হচ্ছে না। তবে আমরা একটু মেলাটা ঘুরে দেখাই, কারণ তারপরে ওইদিকে দেখাবো যাত্রা স্টেজ হয়েছে। এই মেলার ভেতরে বেশ বড় করে বেশ দোকান বসেছে। মেলার ভেতরের দিকেই ঢুকছি, এগুলো একটু দেখাবো, কারণ এই জায়গাতে যখনই রাস উৎসব হয়, আর সেই রাস উৎসবে কিন্তু একটু বড় করে দোকান বসে, মেলাটাও বড় করে হয়। এখানকার গ্রামের মানুষরা সারা বছর এই রাস উৎসবে একদিন তারা যে আনন্দটা করে, সেটা কিন্তু এই মেলাতে না আসলে আপনিও বুঝতে পারবেন না যে মেলাতে কিন্তু এই যে দোকান বসে, সেই দোকানে কিন্তু আজকের হয়তো ভিড় নেই, কিন্তু সামনে যে কটা দিন উৎসব হবে বা মেলা হবে, সেখানে কিন্তু ভিড়ভাড়টা দেখা মিলবে, দেখতেই পাচ্ছি। অর্থাৎ এই মেলাতে যে দোকান বসেছে, সেখানে এই যে বিভিন্ন রকমের ভগবানের মূর্তি রয়েছে, তার সঙ্গে বিভিন্ন কিছু নিয়ে মেলাতে যা হয় গ্রামের মেলা, আর সেই মেলাতে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দোকানগুলি বসেছে। তো বেচাকেনা আপাতত এই মুহূর্তে সেই রকম, যেহেতু এখানকার যারা কেনাকাটা করবে তারা হয়তো নেই, কিন্তু দোকানে কিন্তু
অনেক দোকান বসেছে, সেটা দেখাচ্ছি। তার পাশাপাশি এইদিকে আসতে বলবো। এবারে মেলার যে আসল যে প্রাঙ্গণ, যেখানে একদিকে যাত্রার একটা স্টেজ বাজানো হয়েছে, এখানে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান হবে, সেটা নিশ্চয়ই আপনাদের আজকে হয়তো আমরা দেখাতে পারবো না, কেননা আজকে তো কোনো অনুষ্ঠানই নেই। তবে এখানে কিন্তু ওই যে যারা ঘর উত্তোলন করতে গেছিলেন তারা কিন্তু আসছে, সেই ছবিটা কিন্তু আমি তুলে ধরবো। যারা ঘর উত্তোলন করতে গেছিলেন তারা আসছে, আর সেই ছবিটা কিন্তু আমি একটু তুলে ধরবো। তবে এখানে মেলাটার যে বসে সেটা আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখালাম। তবে এই মুহূর্তে যারা ঘটোত্তোলন করতে গেছিলেন সেই ঘটোত্তোলন ছবিটা আপনাদেরকে একটু দেখাবো। বুঝতেই পারছেন যে আমরা এই মেলার চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে, মেলা প্রাঙ্গণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তার সঙ্গে এটাই দেখাবো যে যারা ঘটোত্তোলন করতে গেছিলেন, এই বুঝতেই পারছেন এই আসছে তারা, বিশেষ করে একদম ঘটোত্তোলন করার, এটা সরাসরি দেখাতে বলবো। এখানে ঘটোত্তোলনের করার পরে যারা আসছে সেটা একটু দেখাতে বলবো। বোঝা গেছে যে আজকের প্রথম দিন, আর প্রথম দিনে কিন্তু ইতিমধ্যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর মেলা কমিটির তারা কিন্তু ইতিমধ্যে ঘটোত্তোলন করছে, সেটা কিন্তু দেখাচ্ছে। এবং সেটা আপনি দেখতেই পাচ্ছেন, ভাত ঢোল ভাজিয়ে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে রাস উৎসব হলে তার যে আলাদা একটা আনন্দ, সেই অনুভূতি কিন্তু এই গ্রামের মানুষরা তারা কিন্তু আলাদাভাবে এই উৎসবকে আলাদাভাবে করে। সেটা কিন্তু ঘটোত্তোলনে কিন্তু বোঝা গেল যে একদিকে যেমন করতাল বাজে, খোল করতাল বাজে, সেটা কিন্তু সেই মুহূর্তে বাজিয়ে তারা কিন্তু ইতিমধ্যে যেখানে পুজো হচ্ছে সেই জায়গাতে যাচ্ছেন। সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। রাসমেলাটি কততম বর্ষে পড়লো? এটা আমাদের 29তম বর্ষ রাসমেলা এটি চলছে। এটা আজকের আমাদের অনুষ্ঠানের প্রথম দিন। আমাদের আরো 4 দিন অনুষ্ঠান চলবে, মোট 5 দিন ধরে অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মধ্যে 2 দিন যাত্রা থাকছে, 1 দিন কীর্তন থাকছে এবং গাজন গানও রয়েছে। আরো ছোট ছোট ছেলেদের নিয়ে নানা রকম খেলাধুলারও এখানে করা হয়, প্রতিযোগিতা করা হয়ে থাকে। কি দায়িত্ব রয়েছে? না, আমি তেমন কোনো দায়িত্ব নই। আমি এখানে আমাদের পাশাপাশি বাড়ি, আমরা সকলে মিলে সহযোগিতা করেই এটা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। আপনার নাম? আমার নাম শিশির কান্তি জানা। বলছি কততম বর্ষে পদার্পণ করলো দারিকনগর খাটোয়ার বাজার রাস উৎসব? সর্বাগ্রে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। 29তম বর্ষে আমাদের এই রাস উৎসব খাটোয়া বাজার দারিকনগর পদার্পণ করলো। আমরা সবেমাত্র এই ঘটোত্তোলনের মধ্য দিয়ে 1431 বঙ্গাব্দের রাস উৎসবের শুভ সূচনা করলাম। কি অনুষ্ঠান রয়েছে? কি কি অনুষ্ঠান? আমাদের তো সেই মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠান রয়েছে। আজকের আমাদের এই ঘটোত্তোলন হলো, সঙ্গে সঙ্গে এবারে পুজো আর্চা শুরু হবে। আর আগামীকাল আমাদের শনিবার আমাদের সান্ধ্যকালীন রয়েছে কীর্তন গান, আর সেই সুদূর কলকাতা থেকে ওনারা আসছেন। আমাদের গ্রাম বাংলা এই কীর্তনটা ভীষণভাবে সমাদৃত। আপনি কালকে এসে যখন দেখবেন যে বহু অগণিত কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়েরা আমাদের এই উৎসব প্রাঙ্গণে এসে জড়ো হয়েছে এই কীর্তন গান শোনার জন্য। এবং তারপরের দিন রবিবার সকালে রয়েছে আমাদের স্বেচ্ছায় মহতি রক্তদান শিবির, এবং তারপরেই রয়েছে আমাদের যাত্রানুষ্ঠান ফুলেশ্বরীর ফুলবাগানের ফুলেশ্বরী। এবং আমাদের সোমবার একটা অনুষ্ঠান রয়েছে এবং মঙ্গলবারও আমাদের যাত্রা অনুষ্ঠান রয়েছে। এবছরের চিতপুরের সর্বশ্রেষ্ঠ যাত্রাপালা শ্রীমতী রাজকুমারীর ভালোবাসার কাঙালি। জায়গাটা কোন জায়গায়? আমাদের এটা হচ্ছে দারিকনগর খাটোয়া বাজার রাস উৎসব। এই প্রাঙ্গণেই আমাদের এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। কি নাম আপনার? আমি বিদ্যুৎ কুমার দিন্দা, আমি এই দারিকনগর গ্রামেরই বাসিন্দা। নমস্কার। ঘটা করে তো রাস উৎসব হয়, আর এই রাস উৎসবগুলির দিনগুলি কি করেন? আমরা দিনগুলি
পরিশ্রম করি যাতে যারা ঠাকুর দেখতে আসে এখানে তাদের সুষ্ঠুভাবে মেলা দেখা এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা করে থাকি। এটা কি জানেন, শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ রক্ষা করা এই কর্তব্য কিন্তু আপনার আমার প্রত্যেকে সবার সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে বলবো সবাই মেলা আসুক, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মেলা, যাতে শব্দ দূষণ না হয় সেই ব্যবস্থাও আমরা চেষ্টা করব। এটা কোন জায়গা? এটা হচ্ছে দারিকনগর খাটোয়ার ঘাট। কততম বর্ষে পদার্পণ করেছে আপনাদের উৎসব? 29তম বর্ষে পদার্পণ করেছে এই উৎসব। কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আমাদের আজকের পুজো অর্চনা, আজকের মায়ের পুজো হবে এবং গতকাল আমাদের হচ্ছে কীর্তন গান, তারপরের দিন থাকছে আমাদের যাত্রাপালা, তারপরের দিন থাকছে গাজন গান এবং আমাদের লাস্ট অনুষ্ঠান হচ্ছে যাত্রাপালা আছে এবং রবিবার আমাদের রক্তদান শিবির আছে। কি নাম আপনার? অজয় কুমার মাইতি। কি দায়িত্ব রয়েছেন? আমি সভাপতির দায়িত্ব আছে এই রাজ কমিটি। হ্যাঁ।